আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে শীতের আরেকটি পিঠার রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় মেরা পিঠার রেসিপি শেয়ার করব। মেরা পিঠা, দুল্লা পিঠা, ছাইন্না পিঠা এক এক এলাকাতে এক এক নামে ডাকা হয়। আমাদের এলাকাতে এই পিঠাকে মেরা পিঠা কিংবা চুক্কা পিঠা নামে ডাকা হয়। আপনাদের এলাকাতে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে পিঠা বানানোর জন্য 500 গ্রাম ভেজা চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া। তো আতপ চালটাকে আমি প্রথমে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর পানিটা ছেঁকে ব্লেন্ডারে এখানে গুঁড়া করে নিয়েছি। তো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়েও কিন্তু পিঠা তৈরি করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে তারপর এখন এই চালের গুঁড়ির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো লবণ আর চালের গুঁড়িটা একসাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই চালের গুঁড়িটাকে টেলে নিব। টেলে নেওয়ার জন্য আমি আগে থেকেই চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে চালের গুঁড়িগুলো টেলে নিচ্ছি। তো একসাথে একদম বেশি করে দিয়ে কিন্তু টালতে যাবেন না, মানে অল্প অল্প দিয়েও আপনারা টেলে নিতে পারেন। তো আমি এখানে যেহেতু বড় হাঁড়ি বসিয়েছি তাই সবগুলো চালের গুঁড়ি দিয়েই তারপর মিডিয়াম আঁচে রেখে চালের গুঁড়িটাকে হালকা টেলে নিচ্ছি। চালের গুঁড়িটা হালকা টেলে নেওয়া বলতে চালের গুঁড়িতে কোনো দাগ লাগা যাবে না, কিন্তু চালের গুঁড়ি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর জড়জড়ে হয়ে যাবে। তো আমি এইভাবে অনবরত নেড়ে চালের গুঁড়িটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই চালের গুঁড়ি থেকে সুন্দর একটা ঘ্রাণ না বের হচ্ছে। এই যে দেখুন চালের গুঁড়িটা কিন্তু অনেকটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো চালের গুঁড়িটা কিন্তু টালা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে যখন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবং এরকম একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, মানে এরকম হচ্ছে, আপনি একটু দেখেই বুঝে নেবেন। এই যে দেখুন, তো এই চালের গুঁড়িটা কিন্তু টালা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপর আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়িটা। এখন আমি কুসুম গরম পানি, মানে কুসুম আঙুলটা ডুবালে সহ্য হয় এরকম কুসুম গরম পানি দিয়ে একটা পিঠার কাই তৈরি করে নিচ্ছি। যেহেতু চালের গুঁড়িটা অনেক বেশি গরম আর পানিটাও কুসুম গরম, তাই হাত দিয়ে ধরা যাচ্ছে না। আমি একটা চামচের সাহায্যে এই কাইটা তৈরি করে নিব। আমার এখানে পানি লেগেছে প্রায় 4 কাপ কুসুম গরম পানি। আপনারা বুঝে দিবেন আপনাদের যতটুকু লাগে। তো এইভাবে আমি চামচের সাহায্যে অপেক্ষা করছি নেড়ে একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো প্রায় কিছুটা ঠান্ডা হয়েছে, তারপরও গরম হলেও একটু গরম গরম অবস্থায় কাইটা তৈরি করতে হবে। তো আমি হাত দিয়ে এখন এই কাইটাকে তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। আর এই পিঠার জন্য এই কাইটা কিন্তু একটু সফট হতে হবে, কাই কিংবা খামির আপনারা যেটাই বলুন। তো আমি খামিরটা কিন্তু তৈরি করে নিয়েছি পিঠার জন্য। কিছুক্ষণ মথে নেওয়ার পর যখন দেখবেন ঠিক এই পর্যায়ে চলে এসেছে তখন বুঝবেন এই খামিরটা একদম রেডি। এই যে দেখুন, আর এই খামিরটা কিন্তু ঠিক এরকম সফট হবে। মেরা পিঠার জন্য এই খামিরটা বা কাই যেটাই বলুন এটা একদম পারফেক্ট। আর একটা পিঠা হয় কিনা আমি চেক করে নিয়েছি। তো আমার এই খামিরটা কিন্তু একদম রেডি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। আমি কয়েকটা শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো আমরা অনেকেই তৈরি করতে পারি, তারপর যারা নতুন রাঁধুনি তাদের জন্য তৈরি করে দেখাচ্ছি। আমি প্রথমে একটু এখান থেকে কাই নিয়ে নিলাম। তারপর ঠিক এইভাবে এক পাশে এরকম চৌকা করে তারপর 2টা আঙ্গুল এইভাবে চেপে একটা পিঠা তৈরি করে নিলাম। তো আবারও আরেকটা পিঠার জন্য আমি অল্প একটু কাই নিয়ে তারপর 2 পাশেই এইভাবে চৌকা করে এই পিঠাটা তৈরি করে নিলাম। এটাই হচ্ছে ট্রেডিশনাল যেই চৌকা পিঠা বা মেরা পিঠার ডিজাইনটা আর কি। আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন, ঠিক এইভাবে এক পাশ দিয়ে একটু চৌকা করে তারপর 2 আঙ্গুল দিয়ে চাপ দিলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। আসলে এটা যারা পুরাতন রাঁধুনি তারা সবাই জানি, তারপরও যারা নতুন তাদের জন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা পিঠা। আবার এভাবেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, এরকম গোল করে ছোট করে তা এভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আর একটা পিঠা দেখাচ্ছি। এই যে এক সাইড দিয়ে আমি চৌকা করেছি আর একটা সাইড দিয়েও চৌকা করেছি, 2 সাইড দিয়ে চৌকা হবে। তো এইভাবে আরও একটা পিঠা তৈরি করে নিলাম। আরও একটা পিঠার ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একদম বেশি বড় বড় করে কিন্তু পিঠাগুলো তৈরি করতে যাবেন না। তো আমি এটা এক সাইড দিয়ে চৌকা করেছি আর হাত দিয়ে কোনো চাপ দিইনি, ঠিক এক সাইড দিয়ে চৌকা করে এই পিঠাটা তৈরি করেছি।
এই পিঠাগুলো একদম বেশি বড় করলে কিন্তু ভালো লাগে না, একটু ছোট করে করলে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো এটাও একটা ডিজাইন, খুব সহজ কিন্তু। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেম একই ডিজাইন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, অল্প একটু গায়ে নিয়ে তারপর চারদিক দিয়ে এভাবে একটু আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। দেখলেনি তো কত সহজে অনেকগুলো ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভাপ দিব, ভাপ দেওয়ার জন্য চলে যাচ্ছি। এই যে দেখুন, আমি তেমন একটা সুন্দর করে পিঠাগুলো বানাতে পারি না, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমি এখানে ভাপ দেওয়ার জন্য এরকম একটা ছাঁকনি ব্যবহার করব আজকে। আর এইরকম একটা ছাঁকনি কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। এখানে একটা স্টিলের ছাঁকনি আমি নিয়েছি, ছাঁকনি কিংবা ঝাঁঝরি যে যেটাই বলুন। তো আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, যাতে করে ঝাঁঝরির উপর দিয়ে পানিটা উঠে যায়, এরকম যেন না হয়, ঝাঁঝরির নিচে যেন পানির পরিমাণটা থাকে। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। তারপর আমি ঝাঁঝরিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর ঢাকনার মুখটা বন্ধ করে দিচ্ছি একটা লবঙ্গ দিয়ে। অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। চুলার আঁচটা ফুল আঁচই রেখেছি। কিছুক্ষণ পর যখন বলক চলে এসেছে, এই যে দেখুন পানিটা কিন্তু এরকম টকবগিয়ে বলক চলে এসেছে, কিন্তু উপর দিয়ে কিন্তু পানিটা উঠেনি। ঠিক এই পরিমাণে পানিটা দিতে হবে। তারপর আমি পিঠাগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু একটা বড় হাঁড়ি এবং বড় ঝাঁঝরি নিয়েছি, তাই একসাথে সবগুলো পিঠা ভাপ দেওয়া যাবে। তো সবগুলো পিঠাই আমি দিয়ে দিলাম। পিঠাগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিটেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। প্রায় 20 মিনিট পর আমি চেক করে নিচ্ছি পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিব। আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। খুব সহজে কিন্তু এই কাঠিটা পিঠার ভিতরে ঢুকে গিয়েছে। আর একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, পিঠাটা যে ভালো করে সিদ্ধ হয়েছে সেটা কিভাবে বুঝবেন। এই যে দেখুন, পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। পিঠার ঝাঁঝরিটা আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কোনো দরকার নাই, কারণ একটা পিঠা আরেকটা পিঠার সাথে এমনিতেই লেগে যায়নি। অনেক সময় দেখা যায় একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে যায়, তখন আপনারা ঠান্ডা পানি দিয়ে পিঠাগুলো ধুয়ে নিতে পারেন। কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে আজকে ধুয়ে নিইনি। তো পিঠাগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। প্রায় 1 ঘন্টা পর পিঠাটার ভিতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখনও কিন্তু অনেকটা নরম রয়েছে। আর যদি আপনারা একদম শক্ত হয়ে যায় 5 থেকে 6 ঘন্টা পর এই পিঠাগুলো শক্ত হয়ে যাওয়ার পর ঠিক একইভাবে কিন্তু আপনারা একটা হাঁড়িতে পানি বসিয়ে তারপর ঝাঁঝরিটার উপরে এই পিঠাগুলো দিয়ে আবারও প্রায় 5 থেকে 7 মিনিট গরম করে নিলে পিঠাগুলো একদম গরম গরম স্বাদ পাবেন। আর এই পিঠার সাথে শুটকির ভর্তা কিংবা গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে খেতে এই পিঠাগুলো অসম্ভব মজার হয়। অবশ্যই তৈরি করবেন। আশা করি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আমার আজকের এই পিঠার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।